নমস্কার বন্ধুরা, আমাদের গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব সৈয়দ মুস্তফা সিরাজের লেখা টুপি রহস্য। এই গল্পটি লেখকের কর্নেল সিরিজ থেকে নেওয়া। যারা কর্নেল সিরিজের ব্যাপারে জানো না তাদেরকে একটু ছোট্ট করে বলে দিই। কর্নেল হলেন কর্নেল নীলাদ্রি সরকার, একজন দুঃসাহসী ষাটোর্ধ্ব মানুষ। এই গল্পগুলিতে তার সাথে আমরা দেখতে পাই জয়ন্ত চৌধুরী। আর বেশি কিছু বলছি না, এবার গল্পটা শোনো। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প, সৈয়দ মুস্তফা সিরাজের লেখা টুপি রহস্য। তো চলো, লেটস স্টার্ট, লেটস ডু গল্প। নীলাদ্রি সরকারের ফ্ল্যাটে আড্ডা দিতে গেলুম। কর্নেল ৬০-৬২ বছরের বুড়ো, মাথায় টাক, মুখে দাড়ি, একেবারে সাহেবদের মতো চেহারা, ভারী অমায়িক আর হাসি খুশি মানুষ। একা থাকেন, কিন্তু বুড়ো হলে কি হবে, এখনো ওর গায়ে পালোয়ানের মতো জোর। দৌড়ে পাহাড়ে চড়তে পারেন, বাঁ হাতে রাইফেল ছুঁড়ে বাঘ মারতে পারেন। কি যে পারেন না তাই বলা কঠিন। সারা জীবন নানা দেশে বিদঘুটে অ্যাডভেঞ্চারে গেছেন। জঙ্গল, সমুদ্র, দ্বীপ, বরফের দেশ। দ্বিতীয় মহাযুদ্ধে আফ্রিকা আর বর্মা ফ্রন্টে যুদ্ধ করেছেন। অবসর নেবার পর ওর হবি হচ্ছে দুর্লভ জাতের পাখি, পোকামাকড় আর প্রজাপতি খুঁজে বেড়ানো। এর জন্য প্রায়ই উনি পাহাড়ে জঙ্গলে বেরিয়ে পড়েন। সঙ্গী বলতে আমি, এই জয়ন্ত চৌধুরী। আমার মতো একজন যুবকের সঙ্গে ওই বুড়োর গলাগলি ভাবছে কতটা, না দেখলে বিশ্বাস হবে না কারো। এই কর্নেল বুড়োর আরেক বাতিক হলো গোয়েন্দাগিরি। অনেক বড় বড় ডাকাতি আর খুনের হিল্লে করে বিস্তর খ্যাতি কুড়িয়েছেন। শুধু পুলিশ মহলে নয়, সব জায়গাতেই ওর নামটা বিলক্ষণ চেনা। যদি কেউ বলে বুড়ো ঘুঘু, তাহলে বুঝতে হবে সে নির্ঘাত কর্নেলের কথাই বলছে। সেই রোববারের সকালে ওর বাসায় গেলুম। একটা কাগজে একটা অদ্ভুত খবর বেরিয়েছিল। জানতুম যা কিছু অদ্ভুত তাতেই কর্নেলের কৌতূহল। উনি নাক না গলিয়ে থাকতে পারবেন না। আর এই খবরটা যে শুধু অদ্ভুত তা নয়, রীতিমতো অবিশ্বাস্য। তো আমাকে দেখেই বুড়ো হাসতে হাসতে বললেন, আরে এসো জয়ন্ত, এক্ষুনি তোমার কথাই ভাবছিলুম। নিশ্চয়ই তুমি সেই ভুতুড়ের টুপির ব্যাপারে খুব উত্তেজিত হয়ে পড়েছ। বললুম, ভুতুড়ে টুপি না জ্যান্ত টুপি? একই কথা। বলে কর্নেল খবরের কাগজ খুলে একবার চোখ বুলিয়ে নিলেন। তারপর বললেন, ব্যাপারটা বেশ মজার, তাই না জয়ন্ত? চোঙার মতো ছুঁচলো ডগাওয়ালা এই ধরনের টুপি ক্রিসমাসের পরবে পরা হয়। আবার সার্কাসের ক্লাউনরাও এমন টুপি পরে ভাড়ামি করে। সেই টুপি কিনা ইচ্ছে মতো চলে বেড়ায়, লাফায়, নাচে, বিছানায় ঘুমোয়, খাবার টেবিলে গিয়ে খেতে বসে, ইজি চেয়ারে আরামে গড়ায়। খাসা ভাবাই যায় না। টুপির মালিক যে ঘাবড়ে যাবেন তাতে আর সন্দেহ কি? বললুম, শুধু তাই নয় কর্নেল, বাগানে গিয়ে গোলাপ গাছে চড়ে চমৎকার দোল খায় বেটা। কর্নেল খুব হাসলেন। তারপর বললেন, আরে বসো, এক্ষুনি টুপির মালিক মিস্টার গজেন্দ্র কিশোর সিংহ রায় এসে পড়বেন। একটু আগেই আমায় ফোন করেছিলেন। কর্নেলের পরিচারিকা মিস অ্যারাথুন একটা ট্রেতে কফি রেখে গেল। কফির পেয়ালায় সবে মুখ দিয়েছি, দরজার ঘন্টা বাজল। তারপর এক প্রকাণ্ড দশাশই চেহারার স্যুট পরা ভদ্রলোক ঢুকলেন। ওর হাতে একটা কিট ব্যাগ। আমাকে নমস্কার করলেন আর কর্নেলের সঙ্গে করলেন হ্যান্ডশেক। আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন কর্নেল। সোফায় গম্ভীর মুখে উনি বসলেন।
কর্নেল বললেন, মিস্টার সিংহ রায়, বলুন কি করতে পারি আপনার জন্য? সিংহ রায় বললেন, আপনাকে ফোনে তো সবই বলেছি কর্নেল, নতুন করে কিছু বলার নেই। ব্যাপারটা আজ 3 দিন ধরে সত্যিই ঘটছে। খবরের কাগজ তো দূরের কথা, বাড়ির কাউকেই আমি বলিনি। অথচ কিভাবে যে ফাঁস হয়ে গেল কে জানে। খবরের কাগজেই বা কে খবরটা দিল কিছুই বুঝতে পারছি নে। সেই জন্যই আপনার সাহায্য চাইছি। কর্নেল মুখ খোলার আগে আমি অবাক হয়ে বললুম, খবরটা নিশ্চয়ই কোনো রিপোর্টারকে কেউ দিয়েছে, না হলে খবরের কাগজে এমনি এমনি তো বেরোতে পারে না। সিংহ রায় উদ্বিগ্ন মুখে বললেন, সেটাই তো আশ্চর্য লাগছে। কর্নেল ভুরু কুঁচকে কি যেন ভাবছিলেন। বললেন, কিন্তু টুপিটা যে ওইসব অদ্ভুত কাণ্ড করছে তা তো সত্যি। সিংহ রায় জবাব দিলেন, একেবারে হুবহু সত্যি। টুপিটা কিনেছি গত বৃহস্পতিবার চৌরঙ্গীর একটা নিলামের দোকান থেকে। অদ্ভুত অদ্ভুত জিনিস কিনে ঘর সাজিয়ে রাখা আমার বাতিক। টুপিটা দেখতে অদ্ভুত লাগলো। 25 টাকা থেকে দর হাঁকাহাঁকি শুরু হলো। 30-এ উঠে অন্যরা ছেড়ে দিল। শুধু একজন বলতে থাকুন। একজন অবাঙালি ভদ্রলোক ছাড়ল না, দর চড়াতে লাগলো। তাই আমারও জেদ চড়ে গেল। শেষ অবধি রোখের মাথায় 13,000 টাকা হাঁকলুম। তখন লোকটা সরে গেল, আর টুপি নিয়ে বিজয় গর্বে আমি বাড়ি ফিরলুম। আর তারপর থেকেই সন্ধেবেলা থেকে টুপি তার খেলা দেখানো শুরু করলো। ড্রয়িং রুমের কোনায় একটা ছোট্ট টেবিলের উপর ওটা রেখেছিলাম। বন্ধুদের সঙ্গে গল্প করছি, হঠাৎ দেখি টুপিটা টেবিলের উপর থেকে চলতে চলতে নিচে পড়ে গেল। তখনও সন্দেহ হয়নি। ওটা সেখানেই তুলে রেখে দিয়ে ওপরের ঘরে গেছি, খাওয়া দাওয়া করেছি। শুতে গিয়ে দেখি আশ্চর্য, টুপিটা বিছানায় শুয়ে আছে। বাড়ির সবাইকে জিজ্ঞেস করলুম, কেউ কিচ্ছু জানে না। সবচেয়ে আশ্চর্যের কাণ্ড ঘটল শুক্রবার রাতে। টুপিটা শোবার ঘরেই রেখেছিলুম। রাত 2টোয় ঘুম ভেঙে গেল। ঘরে খসখস শব্দ শুনে সুইচ টিপে টেবিল ল্যাম্প জ্বাললুম। দেখি টুপিটা মেঝেতে দিব্যি হাঁটছে। হাঁটতে হাঁটতে জানলার দিকে যাচ্ছে। তারপর চোখের সামনে সেটা জানলা গলিয়ে লাফ দিল। বিশ্বাস করুন কর্নেল, যা বলছি এর মধ্যে এতটুকু মিথ্যে নেই। বলুন বলুন। মিস্টার সিংহ রায়ের মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। একটু দম নিয়ে বললেন, দেখলুম টুপিটা বুগেনভেলা গাছে কাত হয়ে যেন ঘুমোচ্ছে। সবচেয়ে অবাক কাণ্ড হলো গত রাতে টুপিটা কখন যেন ঘর থেকে বেরিয়ে গেছে। একটা গোলাপ গাছে চড়ে বসে আছে। আজ ভোরবেলা মালি দেখতে পেয়ে কর্নেল বাধা দিয়ে বললেন, বুঝেছি। তা টুপিটা কি এনেছেন? এনেছি। এই বিদঘুটে জিনিস আমার কাছে আর একটুও রাখার ইচ্ছে নেই কর্নেল। বলে সিংহ রায় কিট ব্যাগ খুলে একটা চোঙার মতো টুপি বের করলেন। প্রকাণ্ড টুপি, কালো রঙের সূচলো ডগায় একটা রেশমি টুপি। দুপাশে দুটো দুষ্টু হাসি ভরা মুখ, একদিকেরটা ছেলের, অন্যদিকেরটা মেয়ের। আমার নাকে কড়া গন্ধ লাগলো। নিশ্চয়ই টুপির গন্ধ। কর্নেল টুপিটা নিয়ে পরীক্ষা করতে করতে বললেন, বেশ ওজন আছে দেখছি। শক্ত সমর্থ মাথা না হলে ঘাড় ব্যথা করবে। কিন্তু এ টুপি তো প্রশান্ত মহাসাগরের মাকাসিকো দ্বীপপুঞ্জের বাসিন্দারা পরে। বুনো বেড়াল জাতীয় জন্তুর চামড়ায় তৈরি। আমি ব্যস্ত হয়ে বললুম, কর্নেল, এই গত বছর মাকাসিকোতে রাজাকে হটিয়ে এক সেনাপতি কিন্তু সিংহাসন দখল করেছিল। রাজা আনুহিটিকি পালিয়ে গিয়ে আমেরিকায় আশ্রয় নিয়েছিলেন। খুব খুনোখুনি আর লুটপাট হয়েছিল রাজপ্রাসাদে।
কর্নেল আমার দিকে তাকিয়ে বললেন, অপূর্ব জয়ন্ত, অপূর্ব। তাই তো বটে, হাজার হলেও তুমি খবরের কাগজের লোক। মিস্টার সিংহ রায়, তাহলে টুপিটা আমার কাছে আপাতত থাক, আপত্তি নেই তো? সিংহরায় যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন। বললেন, মোটেও না, বরং বেঁচে গেলুম কর্নেল। বাপরে, এখনো আমার বুক ঠিপ ঠিপ করছে। ওই ভুতুরে টুপি এবার হয়তো গলা টিপে মেরেই ফেলবে মশাই। কর্নেল বললেন, ঠিক আছে, আমি সন্ধ্যার দিকে আপনার বাড়িতে যাচ্ছি, জয়ন্তও যাবে আমার সঙ্গে, কেমন? সিংহরায় মাথা দুলিয়ে সায় দিল। কথা মতো 5:30টায় আবার কর্নেলের ফ্ল্যাটে গেলুম। দেখি আমারই অপেক্ষা করছেন উনি। একটু হেসে বললুম, টুপিটা নিশ্চয়ই আপনাকে খুব জ্বালিয়েছে কর্নেল। কর্নেল গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন, না জয়ন্ত, এবং সেটাই আশ্চর্য। কেন কেন? টুপি যদি সত্যি ভুতুড়ে হবে তাহলে সবখানেই ভুতুড়ে কাণ্ড করবে, অথচ আমার ঘরে এসে একেবারে শান্ত খোকাবাবুটি বনে গেল। কোনো মানে হয় না জয়ন্ত। তাহলে সিংহরায় মিথ্যে বলছেন? খবরের কাগজেও কি উনি নিজেই খবরটা ছেপেছেন? কিন্তু এসবের উদ্দেশ্য কি কর্নেল? সিংহরায় কেন এমন আজগুবি সব ঘটনা রটাচ্ছেন? সবকিছু জানতেই ওর বাড়ি যাচ্ছি আমরা, চলো বেরিয়ে পড়া যাক। নিউ আলিপুরে সিংহরায়ের ইভিনিং লজে যখন আমরা পৌঁছলাম তখন সন্ধে 6টা। বিশাল বাড়ি, চওড়া লন, ফুলবাগিচার, টেনিস কোর্টও আছে। আমাদের অভ্যর্থনা করে প্রকাণ্ড ড্রয়িং রুমে নিয়ে গিয়ে বসালেন। টুপিটি কর্নেলের হাতে ছিল। সোফার এক কোণে সেটাকে রেখে পাশেই বসলেন তিনি। তারপর কথাবার্তা শুরু হলো। দেখলুম কর্নেল টুপির কথা মোটেও তুললেন না। ঘরের নানা শিল্প সামগ্রী নিয়ে পুরাতত্ত্বে চলে গেলেন। ওসব পণ্ডিতি ব্যাপার আমি বুঝিনে, তাই চুপচাপই রইলুম। হঠাৎ আমার চোখ পড়ল টুপিটা নড়ছে। নড়তে নড়তে সোফার পেছনে চলে যাচ্ছে। ঘরের আলো খুব উজ্জ্বল নয়, হালকা ধূসর আলো জ্বলছে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলুম না। এত অবাক আর ভয়ে আমি কাঠ হয়ে গেছি। মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। টুপিটা সোফার পেছন দিকে মাতালের মতো টলতে টলতে এগোচ্ছে। ডগার টুপিটা ঝাঁকুনি খাচ্ছে। দেখতে দেখতে ওটার গতি বাড়ল। দরজার কাছে যেতেই আমি এতক্ষণে চেঁচিয়ে উঠলুম, কর্নেল কর্নেল, টুপিটা পালাচ্ছে। সিংহরায় হাঁ করে তাকিয়ে আছেন। কর্নেলকে দেখলুম মিটি মিটি হেসে উঠে দাঁড়ালেন। তারপর দরজার দিকে এগিয়ে গেলেন। ততক্ষণে টুপিটা দরজার বাইরে অদৃশ্য হয়েছে। কর্নেল দেখলুম দরজার কাছে গিয়ে আচমকা লাফ দিলেন। তারপর উনিও অদৃশ্য হলেন। এতক্ষণে আমারও যেন হুঁশ এলো। দৌড়ে বেরিয়ে ডাকলুম, কর্নেল কর্নেল। অমনি লনের ওদিকের গেটের কাছে দুরুম দুরুম আওয়াজ হলো। নিশ্চয় কেউ গুলি ছুঁড়ল। দারোয়ান, চাকর বাকর সবাই চেঁচিয়ে উঠল। দৌড়দৌড়ি শুরু হলো। গেটে গিয়ে দেখি কর্নেল এক হাতে টুপি আর অন্য হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছেন। মুখে সেই মিটিমিটি হাসি। রুদ্ধশ্বাসে বললুম, কি ব্যাপার কর্নেল? কর্নেল বললেন, আমার কাছে নয়, সব রহস্য ওখানে পড়ে আছে জয়ন্ত। ওই দেখো, দেখতে পাচ্ছ? কর্নেলের সামনে নুড়ি বিছানো রাস্তায় একটা ছোট্ট বিলিতি কুকুর মরে পড়ে আছে। বুকের কাছে রক্তের ছোপ। সিংহরায় এসে ঝাঁপিয়ে পড়ে আর্তনাদ করে উঠলেন, জিমি, কে খুন করলো তোকে? কর্নেল ওর কাঁধে হাত দিয়ে ডাকলেন, মিস্টার সিংহরায়, জিমিকে এক্ষুনি ওর আসল মালিকেরা গুলি করে মেরে গেল। জিমিকে নিশ্চয়ই আপনি সদ্য কিনেছিলেন, তাই না? সিংহরায় উঠে দাঁড়ালেন।
হ্যাঁ, যেদিন টুপিটা কিনি সেদিনই বিকেলে একটা লোক বেচতে এসেছিল। কিন্তু কি বলছেন আপনি? আমি তো এসব কিছুই বুঝতে পারছি না। কর্নেল অল্প হাসলেন। এই দেখুন, টুপির মধ্যে নিশ্চয়ই কিছু দামি মণিমুক্ত লুকোনো আছে। টুপিটা হাতাবার জন্যই জিমিকে ওরা আপনার কাছে বেচেছিল। টুপিতে একরকম গন্ধ মাখানো আছে, মাকাসিকো দ্বীপের এক জাতের ফুলের গন্ধ। বহু কাল টিকে থাকে এই গন্ধ। ওরা এই গন্ধ জোগাড় করে জিমিকে শুকিয়ে খুব ট্রেনিং দিয়েছিল বোঝা যাচ্ছে। তবে ট্রেনিং জিমির তেমন রপ্ত হয়নি, সময়ও যথেষ্ট পায়নি। তাই টুপিটা ওদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। ওরা এই কদিন রাস্তায় ওত পেতে অপেক্ষা করছে বেচারা জিমির। সিংহরায় হতভম্ব হয়ে বললেন, তাহলে টুপির তলায় জিমিটাই ঘুরে বেড়াতো? অবশ্যই। ভুতুড়ে টুপির রহস্য হচ্ছে এই। আর খবরের কাগজে খবর কে দিয়েছিল? ওরাই, যাতে টুপিটা হারালে ভূতের ঘাড়েই দোষটা চাপানো যায়। বুঝলেন তো? ওইটুকুন তো কুকুর, খাড়াই মোটে 6 ইঞ্চি। টুপির তলায় ঢুকলে ওকে তো দেখা যাবে না। এরপর আমরা ড্রয়িং রুমে ফিরে গেলুম। ছুরি দিয়ে টুপির ভিতরটা চিরে দিতেই গুচ্ছে রঙিন পাথর ঠিকরে পড়ল। চোখ ধাঁধানো সব রং। আমি লাফিয়ে উঠলুম। কর্নেল, রাজা আনুহিটিকি পালাবার সময় অনেক ধনরত্ন নিয়ে যান। পথে নাকি অনেক খোয়া গিয়েছিল। এই টুপিটার মধ্যেও কিছু ছিল, দেখা যাচ্ছে। কর্নেল চুরুট জেলে শুধু বললেন, শেষ হলো সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা টুপি রহস্য। কেমন লাগলো কমেন্ট করে জানিও। অন্য কোনো গল্প শোনার ইচ্ছে হলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, চেষ্টা করব পাঠ করার। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিও। আসলে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসলে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার হাজির হব লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন টু লেটস ডু গল্প।